নতুন সরকারের কূটনীতি বুঝতে বৃহস্পতিবার ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় চীন ও তুরস্কের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকলেও বাংলাদেশ যে ওয়াশিংটনের স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করছে না সেটি স্পষ্ট করা জরুরি। বাকিটা মাহফুজ মিশুর রিপোর্টে দেখুন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সার্জিও গোর জানুয়ারি থেকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, উজবেকিস্তানে জন্ম নেয়া ট্রাম্পের এই বিশ্বস্ত সহচর। তারও আগে গত বছরের আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো দেখভাল করছিলেন তিনি। দিল্লি আসার আগে ছিলেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পরিচালক। ম্যানিলায় সদ্য শেষ হওয়া আসিয়ান রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এ অঞ্চলের শীর্ষ নেতাদের সাথে দেখা হয়েছে তাঁর। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকা আসছেন তিনি। সূচি অনুযায়ী বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের পাশাপাশি তুরস্কের সাথেও বাণিজ্যিক ঘনিষ্ঠতা দৃশ্যমান। এতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকা স্বাভাবিক, সে কথা বলছিলেন ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই কূটনীতিক। তাদের প্রায়োরিটি অঞ্চল এখন পরিষ্কার চীনকে ঠেকাও। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী চীন থেকে ঘুরে এসছেন। চীনাদের কাছ থেকে একটা বড় প্রকল্পের প্রস্তাব আছে, সেগুলো নিয়ে বাংলাদেশের অবস্থান কি এটা সম্পর্কে তারা জানতে চাইবেন। তারা বাংলাদেশকে হয়তো মনেও করে দিতে পারেন যে এআরটির আওতায় বাংলাদেশ কিন্তু এক ধরনের আবদ্ধতায় আছে, কারণ এখানে নন মার্কেট ইকোনমির সাথে ইন্টারাকশনে গেলে তার কনসিকুয়েন্স হতে পারে। অন্তর্বর্তী আমলে সই হওয়া বাণিজ্য চুক্তির ফলো আপের পাশাপাশি বাংলাদেশকে কিছু করতে বাধ্য করা চাইলেও সম্ভব নয়, এমন ধারণা অবশ্য বেইজিংয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের। তারা আমাদেরকে কি দিতে পারে, আমরা কি নিতে পারি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। যে চুক্তিটা তাদের সাথে হয়েছে, চুক্তিটা সমতা ভিত্তিক চুক্তি নয়, অসম চুক্তি, এবং সেই চুক্তি মানতে সরকার বাধ্য থাকবে না, এটা বুঝবার মতন ক্ষমতা তার আছে, এবং সুতরাং ওইভাবে কিছু করবে না। তারা আমাদের মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে যেটুকু আদায় করতে পারে সেটা করবে। বাংলাদেশ চাইলেও যুক্তরাষ্ট্র বা চীন কোনো পক্ষকে বাদ দিতে পারে না, এই বাস্তবতা ট্রাম্প প্রশাসনেরও জানা। এ কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক বলছিলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু ঢাকা করবে না, এ আশ্বাস পেতে চায় ট্রাম্প প্রশাসন। চীনের সাথে আমাদের যে সম্পর্ক, বা মালয়েশিয়ার সাথে যে সম্পর্ক, বা তুরস্কের সাথে, এগুলো কিন্তু খুবই স্বাভাবিক, এবং আমি নিশ্চিত যে আমেরিকা আমাদের এই যে কম্পালশনস গুলো সেটা সে বুঝে, যে আমাদেরও তো একটা রাষ্ট্র হিসেবে বেঁচে থাকা, সামনে এগুলোর আমাদের একটা পথ আমাদের তৈরি করতে হবে, এবং সেই পথটা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক না হয় সেটিকে মাথায় রেখে আমরা করার চেষ্টা করবো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এগুলো নিয়ে যে কিছুটা আপনার অস্বস্তি থাকতে পারে সেটি আমি দ্বিমত পোষণ করব না। কথা হলো যে সেটি তারা কিভাবে আমাদের কাছে উপস্থাপন করে এবং আমরা কিভাবে সেটিকে সামাল দিই। বিএনপি সরকার গঠনের পর সার্জিও গোরের আগেও ঢাকা সফর করেছেন ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ কর্তা। গেল মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও 2 মাস আগে ঢাকা ঘুরে গেছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিন্স। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।